হুমায়ুন কবিরের দল ঘোষণার দিনেই মালদহ থেকে সাইকেলে মসজিদের জন্য ইট বেঁধে নিয়ে তারই প্রস্তাবিত রেজিনগরে মসজিদের গন্তব্যে পাড়ি দিলেন দুই ব্যক্তি। আমার নাম মোহাম্মদ নেহেরুদ্দিন শেখ। বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, বাহিনটোলা পঞ্চায়েত, গ্রাম হচ্ছে কাশিমবাজার। সাইকেলে করে কোথায় যাচ্ছেন? বাবরি মসজিদ, রেজিনগরে, বেলডাঙ্গা। রেজিনগরে। হ্যাঁ, হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরের। টিভিটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কজনে মিলে যাচ্ছেন? দুইজন মিলে যাচ্ছি। ওখানে থাকবেন? দেখি কি হয় গিয়ে ওখানে। এখন তো প্রথম যাচ্ছি। কখন বেরিয়েছেন মালদহ থেকে? 6টায়। মাঝখানে কোথায় দাঁড়িয়েছিলেন? রাস্তাতেও অনেক জায়গায় দাঁড়িয়েছি। খাওয়া দাওয়া করেছেন, বিশ্রাম করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিতে নিতে আসছি। এত দূর থেকে তো সরাসরি আসা যাচ্ছে না। ওখানে কি থাকবেন বাবরি মসজিদ চত্বরে দুদিন? না, সেরকম সিদ্ধান্ত নাই। তার ওখানে কি নামাজ পড়ে তারপরে চলে হ্যাঁ, যাবেন? নামাজ পড়বো, নামাজ পড়ে পরিস্থিতি বুঝবো। শরীরের শারীরিক এত দূর থেকে আসছি। আপনার বয়স কত? 58। সাইকেলে একদিকে জাতীয় পতাকা, অন্যদিকে ধর্মীয় পতাকাও রয়েছে। তাদের লক্ষ্য সঙ্গে করে আনা ইট মসজিদ নির্মাণ কল্পে প্রদান করবে। আমরা দেখব চলার পথে বহরমপুরে হঠাৎ দেখা হওয়ার পর সবসময় টিভির মুখোমুখি হয়ে কি বললেন এক সাইকেল আরোহী। দুটো পতাকা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমার এটা হচ্ছে ইন্ডিয়ান পতাকা, আমরা ইন্ডিয়াবাসী। এটা আমার মানে প্রমাণ যে আমরা ইন্ডিয়াতে বাস করি। আর এটা হচ্ছে আমাদের ধর্মীয় পতাকা। হ্যাঁ, আমরা যেহেতু ইসলাম ধর্মে দীক্ষিত, হ্যাঁ, সেই জন্য আমাদের একটা ধর্মীয় পতাকা নিয়েছি। মুর্শিদাবাদে যে মসজিদ হচ্ছে আপনারা কতটা খুশি? ভালোই খুশি হচ্ছে, হোক। লোকে সহযোগিতা করছে। আপনিও ওই কিছু দান করবেন? আমিও কে জায়গায় আমি তো ইট নিয়েছি কটা ইট নিয়ে এসছেন? 4খানা। তাই? হ্যাঁ, আপনার সঙ্গে যিনি রয়েছেন তার নাম কি? ওর নাম বারেক। উনিও নিয়েছেন ইট? উনিও নিয়েছে, ওর 5খানা আছে ওনার কাছে। তাই? হ্যাঁ। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।